40 কেজি ভরের এক বালক 10 কেজি ওজনের ব্যাগ নিয়ে 10 সেকেন্ডে সময়ে 20টি সিঁড়ির ধাপ অতিক্রম করল। প্রত্যেক সিঁড়ির ধাপের উচ্চতা 10 সেন্টিমিটার হলে বালকের ক্ষমতা নির্ণয় করো। তো মোট ওজন তাহলে বা ছেলেটির কত হচ্ছে, আমরা এখানে লিখতে পারি মোট ওজন এম। ছেলেটির ওজন 40, তার সঙ্গে তার মধ্যে 10 কেজির ওজন রয়েছে, তাহলে পাচ্ছি আমরা 50 কেজি। বলেছে 10 সেকেন্ড সময়ে টি সমান 10 সেকেন্ড। বলছে 20টি সিঁড়ির ধাপ আর প্রত্যেকটা হচ্ছে 10 সেন্টিমিটার করে উঁচু। তাহলে উচ্চতা বা সরণ বা আমরা উচ্চতাই বলি, এইচ দ্বারা চিহ্নিত করি। তো 20টি সিঁড়ি 10 সেন্টিমিটার করে হলে এত সেন্টিমিটার, আমরা পাচ্ছি তাহলে 200 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য একে আমরা 100 দিয়ে ভাগ দিলাম, নিচের দুটো উপরের দুটো শূন্য কেটে গেল, আর এত মিটার, তাহলে আমরা পাচ্ছি 2 মিটার। এখন বলছে বালকের ক্ষমতা কত। ক্ষমতা সমান আমরা জানি পি সমান ডাব্লু বাই টি। এখানে দেখছি টি এর মান তো পাচ্ছি, কিন্তু ডাব্লু এর মানটি দেওয়া নেই। তো ডাব্লু এর মান নির্ণয় করতে হবে কিভাবে, যে কৃতকার্য আমরা জানি ডাব্লু এর সমীকরণটা কি, এম জি এইচ। তো এম এর মান 50, জি এর মান 9.8, আর উচ্চতা এইচ তো বেরিয়েছে 2। ওকে, তাহলে এখানে আমরা আর ক্যালকুলেশান করছি না, একেবারে এখানে বসিয়ে ক্যালকুলেশানটা করে দিচ্ছি। তাহলে ডাব্লু এর মান আমরা বসাতে পারি 50 ইন্টু 9.8 ইন্টু 2, আর টি এর মান হচ্ছে 10। আর এখানে পয়েন্ট তুলে দিলে আমরা নিচে একটা 10 পাচ্ছি, নিচের 0 উপরের 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 2 10, নিচের 2 উপরের 2 কাটলো, তাহলে থাকার মধ্যে থাকলো 98 এত। আর ক্ষমতার একক হয়ে থাকে কি, ওয়াট। তাহলে 98 ওয়াট, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।